এবং এই ছবিগুলা বিক্রি হয়। এই ছবিগুলা এখান থেকে সেল হয়। সেল হওয়ার পরে যারা এই ছবির মালিক তারা এই সেল থেকে একটা কমিশন পায়। ওকে? তো এই কাজগুলা কিভাবে করতে হয় বা হচ্ছে এইগুলা তো হচ্ছে প্রফেশনাল মানের কিছু ইমেজ। আপনারা চাইলে নিজেরাও এই ধরনের ইমেজ এআই দিয়ে জেনারেট করতে পারবেন। হচ্ছে আপনারা যদি ভালো করে গ্রাফিক্স ডিজাইন শেখেন তাহলে নিজেরা ডিজাইনও করতে পারবেন। তাছাড়া হচ্ছে আমরা দৈনন্দিন যে ইয়া ফটোগ্রাফি গুলা করি, বাহিরে বিভিন্ন সিনারি দেখলে সুন্দর সিনারি দেখলে সুন্দর করে ছবি তুলি। সেই ছবিগুলো আপলোড করে এখানে সেল করা যায়। ঠিক আছে? তো সেই জিনিসটা আজকে দেখব। সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে? Shutterstock এ কোথায় গিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা এখন আমরা দেখব। তাহলে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ১ম এ চলে আসবো Shutterstock এর ওয়েবসাইটে। তো Shutterstock এর ওয়েবসাইটে চলে আসার পরে আমরা যদি নিচে চলে যাই, নিচে এখানে আসলে দেখা যাবে যে সেল ইওর কনটেন্ট। এইখানে দেখেন সেল ইওর কনটেন্ট লেখা আছে। এইখানে ক্লিক করে দিতে হবে অথবা যদি এইটা খুঁজে না পান তাহলে এইখানে জাস্ট এই যে Shutterstock এর সামনে লিখে দিবেন shutterstock.com এই পর্যন্ত থাকবে, হ্যাঁ? এর সামনে জাস্ট লিখে দিবেন কি? এইখানে লিখে দিবেন সাবমিট। এখানে শুধু submit.shutterstock.com এইটুক লিখে দিলেও আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। ওকে? এটা লিখে দিয়ে এন্টার দিলেও আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে। দেখেন আমি এখানে অলরেডি কয়েকটা ইমেজ আপলোড করছি। আপলোড করার পরে একটা ইমেজ আমার হচ্ছে ইয়া হয়েছে, রিজেক্ট হয়েছে। বাকি কিছু ইমেজ আছে অ্যাপ্রুভ হয়েছে। ওকে? তো সেইগুলা যদি দেখাইতে চাই হুম। আচ্ছা এই যে এখানে দেখেন, এইখানে আমি ছবি আপলোড করে রাখছি ১৩৬ টা। আর একটা ইয়াতে আছে, পেন্ডিং অ্যাপ্রুভাল এ আছে মানে একটা রিভিউতে আছে। আর এই যে দেখেন এখানে একটা রিজেক্ট হইছে। এরপরে আছে কি? সরি এটা পেন্ডিং এ আছে। আর এই যে এখানে অ্যাপ্রুভ হইছে ৮ টা, হ্যাঁ? আর একটা আছে রিজেক্টেড। তো আমরা একটু এখানে যাই দেখি। ছবিগুলোর লিস্টে যাই। এই যে এটা দেখেন আমার পেন্ডিং আছে। এটা জাস্ট হচ্ছে দুষ্টুমি করে এডিট করা হয়েছিল ছবিটা। তো এই ছবিটা হচ্ছে আমি দিয়ে রাখছি পেন্ডিং এ আছে। আর বাদ বাকি এই যে এই ছবিগুলো আমি আপলোড করে রাখছি। এখন পর্যন্ত এগুলো সাবমিট করি নাই। তো এভাবে চাইলে আপনি আপলোড করে রাখতে পারবেন পরবর্তীতে সাবমিট করার জন্য। প্রত্যেকটা ইমেজে আমাদের এখানে কি করতে হবে? আমাদের এখানে কিছু ডিটেইলস দিতে হবে। তো আমরা আসলে একটু এক পাশ থেকে আসি, হ্যাঁ? ১ম এর কাজ ১ম এ করে আসি। তাহলে আমরা কি করব? আমাদের এই অ্যাকাউন্টটা একটু লগ আউট করে দেই। তো এইখানে আমাদের হচ্ছে দেখেন আমাদের যে অ্যা সেল ইওর কনটেন্ট অথবা submit.shutterstock.com এই লিঙ্কে চলে আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে। আমাদের এই মার্কেটিং এর জন্য বা হচ্ছে এই প্রোগ্রামের জন্য সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার জন্য আমি সরাসরি সাইন আপে চলে যাই। সাইন আপে আসার পরে এইখানে হচ্ছে আমার ফুল নেম দিতে হবে। এরপরে একটা ডিসপ্লে নেম দিতে হবে। ডিসপ্লে নেমটা হচ্ছে আমাদের ইউজার নেম। এরপর একটা মেইল, একটা পাসওয়ার্ড এখানে হচ্ছে এটা টিক চিহ্ন দিয়ে গেট স্টার্টেড দিয়ে দিতে হবে। ওকে? এখানে আমি নাম দিয়ে দিলাম, একটা হচ্ছে ডিসপ্লে নেম দিয়ে দিলাম, মেইল দিলাম, পাসওয়ার্ড দিলাম, টিক চিহ্ন দিলাম। হ্যাঁ? দেওয়ার পরে আমি জাস্ট গেট স্টার্টেড এ ক্লিক করে দিব। ঠিক সেম ভাবে আপনারা আপনাদের ইনফরমেশন দিয়ে ক্লিক করে দিবেন। হ্যাঁ? ওকে। এরপরে দেখেন আমাদের কি হইছে এখানে, প্লিজ চেক ইউর ইমেইল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট মানে আমাদের মেইলে একটা ভেরিফিকেশন মেইল আসছে। আমাদের মেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন মেইল আসছে। সেখান থেকে আমাদের এটা ভেরিফাই করে দিতে হবে। তাহলে আমরা একটু মেইলে গিয়া অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিব। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন এটা মেইল আসছে তো, মেইল আসছে, মেইলে ক্লিক করতে হইছে। মেবি এটা হচ্ছে এখন হয়ে যাবে। হ্যাঁ? ভেরিফাই মেবি হয়ে গেছে। আমরা এখন একটু লগইন করার চেষ্টা করি। আর লগইন এ যান। এই তো হয়ে গেছে। অ্যাকাউন্ট হয়ে গেছে। হ্যাঁ? ওকে।
আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যান। তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আমাদের এখানে তেমন আর কোনো কাজই নাই। এখন আমরা একটু আগে অ্যাকাউন্টটা পরিচিত হই, হ্যাঁ? অ্যাকাউন্টের এটা হচ্ছে আমাদের হোম। এখানে ক্লিক করলে জাস্ট আমাদের এই জিনিসটাই আসবে। এই যে ইন্টারফেসটাই আসবে। আমরা এই যে এই জায়গাতে দেখতে পারবো কতগুলা পিকচার আপলোড করছি, কতগুলা অ্যাক্টিভ আছে। বা হচ্ছে এইখানে মানে কোন জায়গা থেকে কতগুলা ইমেজ ডাউনলোড হইছে। সে ডাউনলোডের হিস্টোরি আমরা এখানে দেখতে পারবো, হ্যাঁ? এই যে ম্যাপটা, এই ম্যাপটা হচ্ছে মূলত আমরা তো ইয়া পিকচার আপলোড করব, তাই না? এখন আমাদের এই পিকচার গুলার পৃথিবীর কোন জায়গায় থেকে আমাদের পিকচারগুলা কি পরিমাণে ডাউনলোড হচ্ছে, সেই জিনিসটা আমরা এখানে ম্যাপের মধ্যে দেখতে পারবো। এখানে হচ্ছে যখন আ আমাদের যখন পিকচারগুলো ডাউনলোড হবে, কোন জায়গা থেকে ডাউনলোড হচ্ছে, কোন জায়গার মানুষরা ডাউনলোড বেশি করতেছে, সেই জায়গাগুলো এখানে মার্ক করে দেখাবে। বুঝতে পারছেন? এই। এরপরে হচ্ছে এইদিকে আছে কি? এইদিকে আছে আর্নিংস, হ্যাঁ? আর্নিংস এর মধ্যে এখানে দেখেন একটা আছে আর্নিং সামারি। আর্নিং সামারিতে আছে আপনি কত আর্নিং করলেন, কত আর্ন করলেন সেই জিনিসটা হচ্ছে এখানে দেখাবে। এরপরে দেখেন এখানে বাই প্রোডাক্ট, এরপরে আছে অ্যাডজাস্টমেন্ট, এইগুলা জাস্ট আপনি পরবর্তীতে বুঝে যাবেন। এইগুলা আপাতত আ খুব বেশি প্যারা নেওয়ার দরকার নাই, হ্যাঁ? এরপরে আছে মাই রেফারাল। আমি যেমন আপনাদেরকে হচ্ছে একটা লিঙ্ক শেয়ার করছি, সেই লিঙ্কে আমার এরকম একটা আইডি আছে, হ্যাঁ? আপনারা চাইলে আপনাদের এই যে এই আইডিটা কপি করে আপনারা আরো আপনাদের যে আছে শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে দিয়া এটা করতে পারেন, শেয়ার করতে পারেন। আপনারা রেফারেল লিঙ্ক দিতে পারেন। লিঙ্ক দিলে হবে কি? আপনি যাকে লিঙ্ক দিচ্ছেন সে যদি এইখানে ছবি বিক্রি করে ইনকাম করে, তার সে ইনকাম করে হচ্ছে করার পরে মানে উইথড্র করার পরে সে মানে ওইখান থেকে ওই ইনকামের মধ্যে থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। ঠিক আছে? তো এটা করলে আবার এমন না যে তার ইনকামটা কমে যাবে। তার ইনকাম থেকে যে আপনাকে দিবে এমন না। এই জিনিসটা এই কমিশনটা আপনাকে দিবে হচ্ছে শাটারস্টক নিজে। তার ইনকামটা তাকে টোটালি দিবে এবং তার ইনকামের উপরে এখানে দেখেন 4 সেন্ট, হ্যাঁ? 4 সেন্ট পার ইমেজ অথবা 10% এইখানে হলো ২ টা দেওয়া আছে। যেকোনোভাবে হোক এই জিনিসটা কমিশন দিবে আমাদেরকে, হ্যাঁ? ওকে। এরপরে কি আছে? এরপরে আছে পেমেন্ট হিস্টোরি। এখানে পেমেন্ট হিস্টোরি দেখতে পারবেন আপনি কতবার হচ্ছে টাকা উইথড্র করছেন এখান থেকে বা হচ্ছে এখানে আপনার কোনো আছে কিনা, হ্যাঁ? পেমেন্ট হিস্টোরি আছে কিনা সেটা দেখতে পারবেন। একদম নিচে আছে ট্যাক্স সেন্টার। ট্যাক্স সেন্টারটা হচ্ছে আমাদের এখানে কি করতে হবে? একটা পে আউট অ্যাকাউন্ট এড করতে হবে। পে আউট অ্যাকাউন্টটা আমরা আপাতত এখনই এড করব না। আমাদের যখন ইনকাম আসবে, যখন আমাদের উইথড্র করার সময় হবে তখন আমরা এই ইনফরমেশন গুলা আপডেট করে দিব। ওকে? এরপরে কি আছে? এরপরে আছে পোর্টফোলিও। পোর্টফোলিওর মধ্যে এখানে বেশ কিছু আছে। সাবমিট কনটেন্ট, তারপর পেন্ডিং কনটেন্ট, রিভিউ কনটেন্ট এই জিনিসগুলা তো সহজ বুঝতেছেন। তারপর আছে ক্যাটালগ ম্যানেজার, ডাটা ক্যাটালগ, ম্যানেজ রিলিজ, তারপরে কালেকশন, কিওয়ার্ড সাজেশন। তো এইখানে হচ্ছে সাবমিট কনটেন্ট বলতে হচ্ছে আমরা এইখানে জাস্ট এই যে এইখান থেকে আপলোড করে যেই কনটেন্ট গুলো এখানে আপলোড করব, সাবমিট করব, হ্যাঁ? এরপর আছে কি পেন্ডিং কনটেন্ট। পেন্ডিং কনটেন্ট বলতে আমরা যে কনটেন্ট গুলো আপলোড করলাম সেই কনটেন্ট গুলা রিভিউতে গেছে। রিভিউতে গিয়া সেই কনটেন্ট গুলা রিভিউ হচ্ছে। এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয় নাই। সেই কনটেন্ট গুলো আমার এই পেন্ডিং এ দেখাবে। যেমন হচ্ছে আমি আমার দেখাইলাম আপনাদেরকে। তো এরপরে আছে কি? এরপরে আছে রিভিউড কনটেন্ট মানে যে কনটেন্ট গুলা রিভিউ হয়ে গেছে। রিভিউ হয়ে যাওয়ার পরে আপনার কনটেন্ট অ্যাপ্রুভ ও হইতে পারে, মানে হইতে পারে, রিজেক্ট ও হইতে পারে। যেকোনো একটা কিছু হইতে পারে, হ্যাঁ? যেটাই হবে সেটাই আপনাকে জানাই দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টের বা আপনার ওই কনটেন্টটা কি হইছে সেটা আপনাকে জানাই দিবে। ওকে তাহলে এইখানে আর তেমন কোনো কাজ নাই। একটু আছে ইনসাইট। ইনসাইটটা হচ্ছে জাস্ট আপনার পিকচার গুলা কি পরিমাণে ডাউনলোড হচ্ছে বা কোথা থেকে ডাউনলোড হচ্ছে জাস্ট ওই যে প্রোফাইলে যেটা দেখাইলাম, এই জায়গায় যে জিনিসটা দেখাইছি, এই জায়গায় যে জিনিসটা দেখাইছি, এইখানে হচ্ছে সেই জিনিসটা বিস্তারিত আকারে দেখাবে। হ্যাঁ? এইখানে জাস্ট শর্ট একটা দেখাইছে। আবার আরো কিছু বিষয় আছে যে ডাইরেক্ট যে একেবারে আমাদেরকে এই যে এই টাইপের যে কিছু ডিজাইন করে দিতে হবে এমন না। আপনারা ছোটখাটো কিছু ডিজাইন করতে পারেন। ছোটখাটো কিছু লোগো ডিজাইন করতে পারেন। ধরেন আমাদের ডিজিটাল মার্কেটিং এ কত ধরনের লোগো আছে। আপনার এসইও এর জন্য একটা লোগো আছে, এসএমএম এর জন্য লোগো আছে। এগুলা লোগো একেকজনে একেকভাবে বানায় দেয়। বানাইয়া আপলোড করে রাখে। এখন এই লোগো গুলা কি করে? এই লোগো গুলা একেকটা ক্রিয়েটর তাদের একেকজনের একেক ধরনের পছন্দ। তারা করে কি?
ওয়েবসাইট থেকে তারা এই লোগোগুলা কিনে নেয়। কিনে নিয়ে তাদের কনটেন্টে ব্যবহার করে বা তাদের ভিডিওতে ব্যবহার করে। তো যার যেমন পছন্দ তেমন লোগো ডাউনলোড করে বা কিনে নিয়ে তারপর হচ্ছে তাদের কনটেন্টে ব্যবহার করে। তো আপনারা যদি হচ্ছে না, না দাম এইগুলা হচ্ছে ওরা মানে শাটার স্টক নিজে ব্যবহার করবে, নিজে সেল করবে, আপনাকে তার উপর একটা কমিশন দেবে। হ্যাঁ? তো এইখানে হচ্ছে এখন আমরা দেখেন এখন আমরা কি করব? এখন একটা কনটেন্ট আপলোড করব। কিভাবে আপলোড করা যায় এবং আপলোড করার পরে করণীয় কি? সেই জিনিসটা আমরা দেখব। তো একটা কনটেন্ট আপলোড করার জন্য আমরা এইখানে চলে যাব। হ্যাঁ? এইখানে যাওয়ার পরে এইখানে দেখেন এই যে আপলোড অ্যাসেট এইখানে চলে যাব। এইখানে যাওয়ার পরে আমাদের হচ্ছে এই যে আমাদের কম্পিউটারে যে পিকচার গুলো আছে এই পিকচার গুলা চলে আসবে। তো এই পিকচার গুলা আমরা যেখানে সেভ করছি যেটা আমরা আপলোড করতে চাচ্ছি, সেই পিকচার গুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার আগে অবশ্যই এই যে এখানে দেখেন যে নাম আছে এই নামগুলো আমাদের রিনেম করে দিতে হবে। পিকচারটা কি রিলেটেড সেই রিলেটেড একটা নেম দিয়ে দিতে হবে, হ্যাঁ? তাহলে আমি এই পিকচারটা একটু রিনেম করে নেই। ওকে, স্কাই উইথ ক্লাউড দিয়ে দিলাম, হ্যাঁ? তো এই যে আমার স্কাই উইথ ক্লাউড এটা নিয়ে আসলাম। এটা এখন আপলোড করে দিলাম। এই যে এখানে দেখেন আপলোড হচ্ছে। ওকে, আপলোড হয়ে গেছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। রেজোলিউশন সাইজ আপনি যত বেশি রেজোলিউশন দিতে পারবেন তত ভালো। ঠিক আছে? যত বেশি রেজোলিউশন দিবেন তত ভালো। তো এখন আমার কনটেন্টটা আপলোড হয়ে গেছে, হ্যাঁ? এখন আমার এটা কি করতে হবে? এটাতে আমার এখন এই যে ইনফরমেশন এড করতে হবে। এটা আপলোড হওয়ার সাথে, সাথে কিন্তু পাবলিশ হয়ে যাবে না। পাবলিশ করার জন্য এখানে কিছু ইনফরমেশন দিতে হবে। তো এই যে কনটেন্টটা আপলোড হইছে, এখন দেখেন এখানে লেখা আছে নিড অ্যাটেনশন মানে এই পিকচারের উপরে অ্যাটেনশন দেন। এখানে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো আমাদের এখন করে দিতে হবে। তো এইখানে করে দেওয়ার জন্য এই যে ক্লিক করলাম পিকচারের উপরে। করার পরে এখন জাস্ট আমি এই পিকচারের জন্য ছোট একটা ডেসক্রিপশন নিয়ে আসবো ২০০ ক্যারেক্টারের মধ্যে। এই পিকচারের জন্য ছোট একটা ডেসক্রিপশন আমি এইখানে লিখে দিব। ঠিক আছে? তাহলে আমি ছোট একটা ডেসক্রিপশন নিয়ে আসি। হুম। ওকে দেখেন আমাকে হচ্ছে আ একটা দিয়ে দিছে, হ্যাঁ? একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। তো এই ডেসক্রিপশনটা নিয়ে আমরা Shutterstock এ চলে আসলাম। সরি, এখানে চলে আসলাম এই ডেসক্রিপশনে এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে দেখেন আছে ক্যাটেগরি। এখন ক্যাটেগরিটা কি? ক্যাটেগরি এখানে বাই ডিফল্ট ওদের অনেকগুলা ক্যাটেগরি দেওয়া আছে। আমরা জাস্ট কি করব? এখানে চুজ করে দিব যে আমার এই ইমেজটা কোন ক্যাটেগরির ইমেজ। তো এই ইমেজটা কোন ক্যাটেগরির? এখানে দেখেন এখানে আছে আ নরমালি এটা হচ্ছে নেচার, হ্যাঁ? এটা হচ্ছে একটা প্রাকৃতিক ছবি। তো আমরা এটাকে নেচারে ক্লিক করে দিলাম। এরপরে আছে কিওয়ার্ড। এখানে কিওয়ার্ড আপনি চাইলে হাতে লিখে দিতে পারেন। চাইলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে যদি সিলেক্ট করে দেন, এখানে যে ক্রিয়াগুলো আছে জাস্ট এইগুলাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে? এইগুলা জাস্ট সিলেক্ট করে দিবেন। আর যদি লিখে দিতে চান তাহলে জাস্ট এই যে এখানে এসে লিখে দিবেন। যেমন ক্লাউডি স্কাই দিয়ে দিলাম। হ্যাঁ? এরপরে যদি ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড দিয়ে দিলেন, যেমন ধরেন তো আমি এই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখেন এই কিওয়ার্ডটা দিলে একটা কাহিনী হবে। এখানে দেখেন এই যে কি লেখা আছে? কিওয়ার্ড হ্যাভ স্পেলিং এরর চেক রেড কিওয়ার্ড টু কারেক্ট মানে এটা এই যে দেখেন রেড মার্ক করা কিওয়ার্ডটা আছে এটা স্পেলিং এরর বলতেছে। স্পেলিং এরর বলার কারণ কি? তারা হচ্ছে এই যে রংপুর যে শব্দটা আছে এই রংপুর শব্দটা চেনে না। হ্যাঁ? ফ্লাট চেনে, ইন চেনে, সিন চেনে কিন্তু রংপুর শব্দটা চেনে না।
যার কারণে তারা বলতেছে যে এটা সম্ভবত স্পেলিংটা মিস্টেক হইছে। তাহলে ঠিক করে দেন। কিন্তু আমরা জানি যে আমরা যে কিওয়ার্ডটা লিখছি আমরা ঠিকঠাক লিখছি। সেই ক্ষেত্রে কি করব? এইখানে দেখেন মার্ক অল কিওয়ার্ড অ্যাজ কারেক্ট, হ্যাঁ? জাস্ট এখানে ক্লিক করে দিব তাহলে এটা আমাদের হয়ে যাবে। ওকে? হ্যাঁ, কিওয়ার্ডে যুক্ত হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে এখানে আপনি ১০-১২ টা কিওয়ার্ড দিয়ে দিবেন আপনার পছন্দ অনুযায়ী। ঠিক আছে? আপনার পছন্দ অনুযায়ী এখানে ১০-১২ টা কিওয়ার্ড আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এইখানে দেখেন আমার ইমেজ টাইপ কি ফটো আছে, হ্যাঁ? ফটোই থাকবে আর কোনো কিছু না। আর যদি আপনারা যে ডিজাইন দেন যেমন ওই যে আমি একটা ডিজাইনাল দেখাইলাম। মানে একটা এই যে এই ওয়েবসাইটের মধ্যে যে একটা স্যাম্পল দেখাইলাম। ঐরকম যদি কিছু হয় না হ্যাঁ, কার্টুনের মতো অনেকটা বা হচ্ছে একটু কালার দিয়ে আরকি ইলাস্ট্রেশন ক্রিয়েট করা। তো সেরকম যদি হয় তাহলে এটা দিয়ে দিবেন। ওকে। এরপরে হচ্ছে এইখানে দেখেন কি আছে? এইখানে আপাতত আর কিছু নাই। এইখানে হচ্ছে কমার্শিয়ালটা হচ্ছে থাকবে, সিলেক্ট করা থাকবে। অথবা যদি এডিটোরিয়াল দেন তাহলে কি হবে? এডিটোরিয়াল দিলে আপনারা যখন ওই যে করেন, ফটোশপ ফাইল অথবা হচ্ছে এআই ফাইল যখন সেভ করেন, পিডিএস ফাইলে অথবা পিএসডি ফাইলে, সেই ফাইলগুলা হচ্ছে আমাদের এই যে এডিটোরিয়াল ফাইল, হ্যাঁ? তো এই ফাইলগুলো আমরা আপাতত কাজ করব না। এই ফাইলগুলো আমাদের আপাতত দেওয়ার দরকার নাই। আমরা আপাতত কমার্শিয়াল ফাইলগুলাই ইউজ করব বা কমার্শিয়াল বারটাই ইউজ করব। তো এখন আমাদের মনে করেন সবকিছু মোটামুটি এখানে সেটআপ করা হয়ে গেছে। ওকে? এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট এখানে সাবমিট দিয়ে দিব। সাবমিট দেওয়ার পরে এইখানে দেখেন কি আসে। এইখানে দেখেন লেখা চলে আসছে one asset has been submitted successfully, হ্যাঁ? তো আমার এটা সাবমিট করা হয়েছে। সাবমিট করার পরে এখন এইখানে দেখেন আমার পিকচারটা দেখাচ্ছে না। এখন পিকচারটা আমার এই যে পেন্ডিং লিস্টে চলে আসছে। এখানে ক্লিক করে এইখানে দেখাবে এই যে দেখেন পেন্ডিং, হ্যাঁ? এখন এই পিকচারটা আপনার আগামী ২-৩ ঘন্টার মধ্যে এটা রিভিউ হবে, ম্যানুয়ালি রিভিউ হবে। যে এই পিকচারটা আপনি যে আপলোড করছেন, আপনি যে ইনফরমেশনটা দিছেন, সেই ইনফরমেশন অনুযায়ী ঠিক আছে কিনা বা এদের যে একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইন ফলো করছে কিনা এই ইমেজটা। যদি ফলো করে তাহলে অ্যাপ্রুভ করে দিবে, ফলো না করলে রিজেক্ট করে দিবে। এখন অ্যাপ্রুভ করলে কিভাবে আসবে, রিজেক্ট করলে কিভাবে আসবে, সেইটা আমি আপনাদেরকে একটু দেখাই। ২ টা মেসেজ আসবে। এখানে দেখেন তো এইখানে দেখেন যখন কোন পিকচার অ্যাপ্রুভ হবে, এইখানে দেখেন ১ম এ একটা পিকচার অ্যাপ্রুভ হইলে কনগ্রেটস ইউ হ্যাভ কন্টেন্ট লাইভ অন Shutterstock। আ এখানে দেখেন একটা মেসেজ দেওয়া আছে যে আপনার আ আপনার কনটেন্টটা এখন Shutterstock এ লাইভ হইছে। মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। আর হচ্ছে যখন কি হবে, যখন কোন একটা রিজেক্ট হবে, কোন একটা ইমেজ যখন রিজেক্ট হবে তখন দেখেন কেমন হবে। এই যে, যে পিকচারটা রিজেক্ট হবে সেটা এই যে এইভাবে দেখাবে। এটা অ্যাপ্রুভ হইছে, এটা রিজেক্ট হইছে, হ্যাঁ? জাস্ট এইভাবে দেখাবে। যদি রিজেক্ট হয়ে যায় জাস্ট এখানে ক্লিক করে রিজেক্টটাকে সরাই দিবেন, ডিলিট করে দিবেন। হ্যাঁ, শহীদ মিনার থেকে রিজেক্ট করে দিছে। এটা হচ্ছে তারা কি জন্য দিছে এখন পর্যন্ত জানি না। এটা হচ্ছে খুঁজে বের করতে হবে। কেন এটা রিজেক্ট করছে। হ্যাঁ, হ্যাঁ। পলিসিগুলা ওদের পলিসি আছে তো। নিচে আসলে পলিসি পাবেন। তো নিচে এই যে এখানে দেখেন ওদের পলিসি আছে কোথাও। এই যে টার্মস অ্যান্ড সার্ভিস আছে, এই যে প্রাইভেসি পলিসি আছে, হ্যাঁ? এইগুলা পড়লেই আপনারা বুঝতে পারবেন। আর যদি এগুলা পড়ার সুযোগ না হয় জাস্ট YouTube এ ২-১ টা ভিডিও দেখবেন যে Shutterstock প্রাইভেসি পলিসি। লিখে সার্চ করে দিবেন। তারপরে যদি প্রয়োজনে বাংলা কনটেন্ট প্রয়োজন হয়, শেষে বাংলা লিখে দিবেন। তাও আসবে, হ্যাঁ? বাংলাতেও আপনাকে বুঝাই দিবে যে Shutterstock এ কি ধরনের ইমেজ সাপোর্ট করবে আর কি ধরনের ইমেজ সাপোর্ট করবে না, হ্যাঁ? তো এই পিকচারটা আপলোড করা থাকলো। এটা হচ্ছে এখন হবে, রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে এটা অ্যাপ্রুভ হবে নাকি হচ্ছে রিজেক্ট হবে, সেটা হচ্ছে পরবর্তীতে তারা ডিসাইড করবে। যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হওয়ার পরে এই পিকচারটা যখন হচ্ছে সেল হবে, তখনই কিন্তু আপনি একটা কমিশন পাবেন। সেল না হওয়া পর্যন্ত কমিশন পাবেন না। আর সেল করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে এখানে? সেল করার জন্য যদি পিকচার আপলোড করতে চাই, অবশ্যই খুব ভালো মানের পিকচার আপলোড করার চেষ্টা করতে হবে। আর এই যে পিকচারটা আমি যেটা আপলোড করছি, এই পিকচারটাও অনেক ভালো মানের পিকচার। তবে আমি জাস্ট এডিট করি নাই। পিকচারটা দিয়ে দিছি বলে দেখতে একটু ড্যাম দেখাচ্ছে, হ্যাঁ? ওকে। তাহলে এইটুকু বুঝলেন তো নাকি? তাহলে সবাই হচ্ছে বাসায় গিয়ে এইভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনাদের এই যে কাজগুলা করতেছেন, অন্তত এইখানে তো ডিজাইনার আপনাদের কাজ শেখায় বা কাজ এখানে তো করেন। অনেক ধরনের ডিজাইন করেন। সেই ডিজাইনগুলো আপনারা আপলোড করবেন এইভাবে। ঠিক আছে? প্রতিনিয়ত যেই জিনিসগুলা ডিজাইন করতেছেন, প্রত্যেকটা ডিজাইন করার সাথে এখানে আপলোড করে দিবেন। ডাউনলোড তো করতে পারবেন না। ডাউনলোড করলে হচ্ছে ওয়াটারমার্ক হয়ে যাবে।
এগুলা কিনতে হবে। কিনলেই আপনাদের ইয়াটা হচ্ছে অরিজিনাল পিকচার পাবে। আর কিনলেই আপনারা হচ্ছে কমিশন পাবেন।